ফাহমিদা মঞ্জু মজিদ হচ্ছেন আমার একটি অতি পাগল প্রতিভাময়ী দিদি। অতি পাগল কেন বলছি, তার কারণ অনেকগুলো কারণ আছে, তার কারণগুলো আমি ব্যক্ত করব, কিন্তু তার আগে আমাদের তো ভুললে চলবে না দুটি জিনিস। একটি হচ্ছে সময়, কারণ অল্প সময়ের মধ্যে আমাদের এই সভাকক্ষ ত্যাগ করতে হবে। এই দ্বিতীয়ত হচ্ছে আজকের দিনটি, অর্থাৎ কিনা বিগত বেশ কয়েক বছর ধরে আমরা যেটাকে পালন করে আসি, সেটা হচ্ছে ভালোবাসার দিন। একটা ছোট্ট কবিতা আমি বলছি। আজকে আমাদের তো বয়স হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা এই কথাগুলো বলতে পারি। সেটা হচ্ছে, সময় নড়ে বিদায় রুমাল, সময় বাড়ায় হাত, প্রেমের মুখটা চিনতে গিয়ে চুলে ছড়ায় রং, বলিরেখায় ছলকে ওঠে আদ্যিকালের সং। হ্যাঁ, এইবারে মনে পড়েছে যেটা বলবার জন্যই এই কবিতাটা বলা। সেটা হচ্ছে, বলিরেখায় ছলকে ওঠে হাজার স্মৃতির, বলিরেখায় ছলকে ওঠে হাজার স্মৃতির হাসি, তা সত্ত্বেও একটি কথা, তোমায় ভালোবাসি। মনে করে করে বলতে হলো, শুধুমাত্র শেষকালে তোমায় ভালোবাসি কথাটা আছে বলেই, সেই জন্যেই। আর আরেকটি কথা বলছি এই কারণে, কেন পাগল দিদি আমি বললাম, আমি যখন জার্মানিতে রয়েছি, আমি এবং আমার প্রয়াত বন্ধু সব্যসাচী, সেই সময় একটা টেলিফোন এলো আমাদের কাছে। মঞ্জুদি তখন লন্ডনে। বললেন, তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি আসছি। প্রমাদ করলাম স্বভাবতই, কারণ মঞ্জুদিকে আপ্যায়ন করবার মতো বা অন্য কোনো রকম কোনো হোটেল অ্যাকোমোডেশন দেওয়ার মতো জার্মানিতে আমাদের কোনো সংস্থান নেই। কিন্তু মঞ্জুদি যথাসময়ে বার্লিনের একটি হোটেলে সকালবেলা এসে হাজির, এবং নিচের থেকে একটা ফোন এলো যে আপনার দিদি এসেছেন। আমি চলে এলাম, আমি এবং সব্যসাচী, এবং যথারীতি মঞ্জুদিকে সারা দিনের জন্যে আমরা পেলাম। সন্ধেবেলা সব কিছু হয়ে যাওয়ার পরবর্তীকালে আমাদের ঘরের মধ্যে আমরা কোনো জায়গা দিতে পারছি না। মঞ্জুদি বললেন, কোনো চিন্তা নেই, ওই একলা একলা জার্মানির মধ্যে রাত্রির বেলা তিনি অন্ততপক্ষে রাত্রির 12টার সময় একটি গাড়ি নিয়ে হারিয়ে গেলেন, এবং পরবর্তীকালে একটা ফোন এলো, আমি সস্থানে পৌঁছে গেছি। কোথায় পৌঁছেছেন, কিভাবে পৌঁছেছেন কিছুই জানি না, শুধু আমি সব্যসাচীকে বললাম, পাগল দিদি পৌঁছে গেছে। এই যে একটা সন্তর্পণ, একটা ইচ্ছে, একটা প্রচণ্ড পরিমাণে টান অনুভব করা। মঞ্জুদি আমাকে ছোট ভাই হিসেবে নিয়েছেন, আমার থেকে বছর 5-এর বড়। তো আগে হ্যাঁ, মঞ্জুদি 77 বছর বয়স হলে আমার, কিন্তু আমি ভুল যদি না করি 5 বছরের বড় বলাটা আমার উচিত হলো না, কারণ অ্যাকচুয়ালি 4 বছরের বড় বলা উচিত। যাই হোক, যে কোনো কিছুই হোক না কেন, আমার এখন 73 চলছে, কেউ বিশ্বাস করুন আর না করুন। তো সুতরাং আমি বলতেই পারি এই কথা, এবং আমার ভুলে যাবার অধিকার আছে। আর দুঃখটা আমি জানি যে এই কারণে মঞ্জুদির আজকের এই গোলের গপ্প এসে আমি ভুলের গপ্পর মধ্যে পড়ে গেছি, এবং সব কিছুই শেষ অবধি আমার অনেক কিছু কথা বলতে গিয়ে তাল গোল পাকিয়ে যাচ্ছি একটি মাত্র শোকে। সেই শোকটিও বলে দেওয়া ভালো, আমি যখন ঢুকলাম তখন চন্দ্রিলের বক্তৃতাটা শেষ হয়ে গেছে। আমি চন্দ্রিলকে মিস করেছি। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে মঞ্জুদি তার ভেতরে অসীম ক্ষমতা। এর আগের বারে বই প্রকাশনার সময়ও কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে ছন্দকে নিয়ে এইভাবে খেলা করতে আপনারা কেউ আতিশয্য বলে ভাববেন না। আমরা কিন্তু বিখ্যাত যে সমস্ত ছড়াকারদের নাম আমাদের মনে আসে, তার মধ্যে মঞ্জুদির নাম কিন্তু অতি অবশ্যই চলে আসে। কারণ কোনো কোনো সময় মাংসর সঙ্গে অংশকে মেলানো এবং বিভিন্ন ধরনের উই পোকার ওপর একটি লেখা কবিতা উই, এবং সে তার সঙ্গে ছন্দদের বিস্ময়াবিষ্ট করে, কোনো সন্দেহ নেই। মঞ্জুদিকে একটা ব্যাপারে আমি একবার একটি উৎসাহ দিয়েছিলাম। আমি বলেছিলাম যে তোমাকে ওই সেক্টরটা থেকে বেরিয়ে আসতে হবে এবং তোমাকে এই রাজপথের মধ্যে আসতে হবে। সেটা পরবর্তী প্রসঙ্গত হয়তো মঞ্জুদি কখনো না কখনো বলবেন।
আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের ভ্যালেন্টাইন্স ডের আন্তরিক ভালোবাসা জানিয়ে মঞ্জুদিকে আমার প্রণাম এবং আমার ভালোবাসা জানিয়ে সমবেত সকলকে আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে আপাতত আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ছোট্ট একটা কথা বলি, অমর আমার ছোট ভাই এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছে, তার জন্য 5টা কাব্যগ্রন্থ আমার বেরিয়েছে। এবং প্রথমেই অমর বলেছে বড়দের কবিতা তোমার খারাপ হয়নি, মঞ্জুদি তুমি অত লজ্জা পাচ্ছ কেন, আমি ছোটদের কবিতা লিখি। তো যাই হোক, সবাইকে আমারও ভালোবাসা দিতে একটু প্রকাশ্যে ভুল হয়েছে, হৃদয়ের মধ্যে ভুল হয়নি, আমি সবাইকে ভালোবেসেছি।